বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ও প্রথম দফায় ভোট রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে, প্রথম দফায় জেলায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা ভোটে কি ছিল পরিসংখ্যান দেখে নেব এক নজরে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রয়েছেন এই মুহূর্তে হাওড়ায় বেলুড় মঠে। তিনি গিয়েছিলেন, তারপর সেখান থেকে শালকিয়া চৌরাস্তায় রোড শো প্রধানমন্ত্রীর। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ পণ্ডিত রোড ধরে তিনি পদযাত্রা করছিলেন। এই মুহূর্তে বেলুড় মঠ থেকে শালকিয়া চৌরাস্তার দিকে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর কেন্দ্রে রয়েছেন পদযাত্রায়। আজ সকালেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। প্রথমে কৃষ্ণনগরে সভা করেন তিনি, তারপর সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে তিনি আসেন হাওড়ায় বেলুড় মঠে গিয়েছিলেন। বেলুড় মঠে গিয়ে যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রধানমন্ত্রী বারংবার বলেছেন তাঁর নিবিড় যোগ ছিল এবং সেই যোগের কারণে এর আগের বার রাজ্যে এসে রামকৃষ্ণ মিশনে রাত্রিবাসও করেছিলেন তিনি। সেই মতোই আজকে বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন বেলুড় মঠে। তারপর বেলুড় মঠ থেকে শালকিয়া চৌরাস্তা পর্যন্ত তাঁর এই রোড শো। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী। গতবার ভবানীপুর উপনির্বাচনে ৫৮,০০০-এরও বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তিনি এই কেন্দ্রের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভবানীপুর কেন্দ্রে তিনি রোড শো করছেন। তার এই রোড শোয়ে রাস্তার দুপাশে বহু মানুষ তাকে অভিবাদন জানাতে উপস্থিত হয়েছেন এবং তাদের দিকে পাল্টা অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রীও। আজ একদিকে যেমন ১৬টি জেলার ১৫২টি আসনে নির্বাচন চলছে, অন্যদিকে নির্বাচনী প্রচারে দক্ষিণবঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। ১৫২টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩% গড়ে এই ১৬টি জেলাতে। অন্যদিকে আগামী ১৪২ আসনে ভোট রয়েছে আগামী ২৯শে এপ্রিল। তার আগে ২৭শে এপ্রিল মুখ্যমন্ত্রীর আরেকটি পদযাত্রা কর্মসূচি রয়েছে দক্ষিণ কলকাতায়। সেদিনও দক্ষিণ কলকাতার অধিকাংশ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে তার সেই পদযাত্রা কর্মসূচি। সেই মহামিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ বিধানসভা ছুঁয়ে যাদবপুরের এডবি থেকে সেই মহামিছিল শুরু হয়ে ভবানীপুরে শেষ হবে। আর আজকে ভবানীপুর থেকে শুরু করেছেন তিনি তার এই পদযাত্রা কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে জড়ো হয়েছেন বহু মানুষ এবং তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তার অভিবাদন জানাচ্ছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার ছবি দেখছেন আপনারা কলকাতা টিভির একদিকে এবং স্ক্রিনের অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। বেলুড় মঠ থেকে হাওড়ার শালকিয়া চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। আজকে এই বিপুল পরিমাণ বিকেল ৫টা পর্যন্ত ১৬ জেলায় গড়ে যে প্রায় ৯০% মতো ভোট বিকেল ৫টার মধ্যেই পড়ে গিয়েছে।
তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বিপুল পরিমাণ যে ভোট, সেই ভোট আদতে মানুষের অধিকার যে তাঁরা রক্ষা করতে চান, সেই অধিকার যে রয়েছে সেটা প্রমাণ করতেই তাঁদের এই ভোট। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি আজকে নির্বাচনী প্রচারে আমাদের রাজ্যে রয়েছেন, অমিত শাহ বলেছেন যে সরকার পাল্টে দিতেই এত বিপুল সংখ্যক মানুষ তাদের মতদান করেছেন। ওটা কাটরো।